তিনার মায়ের পেটে 17 থেকে 18 মাস থেকে জিন্দা অবস্থায় দুনিয়াতে আবির্ভাব হয়েছে। সুবহানাল্লাহ। তার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর আব্দুল কাদের জিলানী যেই দিন জন্মগ্রহণ করেছে রমাদান মাসের 1 তারিখে, তিনি জন্মগ্রহণ করার পর পুরো রমাদান মাসের দিনের বেলাতে দুধ পান করতেন না মায়ের। কেন দুধ না পান করে জগৎবাসীদেরকে রোজা রাখার শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। বেশ বাবাজি, এই হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি রমজান মাসের 1 তারিখে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন বেরাদার, রমজান মাসের 3 তারিখ, 3 রমজান, রমজান মাসের 3 তারিখ কি কি হয়েছে? রমজান মাসের 3 তারিখ নবী নন্দিনী, নবীজির কন্যা, নবীজির বেটি উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসের 3 তারিখ মা ফাতিমা জাহরা, জান্নাতি রমণীদের রানী মা ফাতিমা জাহরা নবীর বেটি, 3 রমজান, রমজান মাসের 3 তারিখ 11 হিজরি তিনার ইন্তেকাল হয়েছে। বাবাজি, আপনাদেরকে আরো বলতে চাই, তাহলে রমজান মাসের 2টি তারিখ সম্পর্কে জানলেন। 1 তারিখ বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্মদিন, 3 তারিখ মা ফাতেমার ইন্তেকাল দিবস। আসুন বিরাদার, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দেয়। ওগো বাবাজি, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কিতাব কতটা? তো আপনারা বলবেন দুনিয়াতে আগে থেকে শেষ পর্যন্ত বড় বড় কিতাব হচ্ছে 4টা। একটার নাম তাওরীত, একটার নাম জবুর, একটার নাম ইনজিল, আর আরেকটার নাম হচ্ছে কুরআন। এই 4টা কিতাবই এই রমজান মাসেই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন বাবাজি, 6 রমজান, রমজান মাসের 6 তারিখ, রমজান মাসের 6 তারিখ জবুর কিতাব হযরতে দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে। রমজান মাসের 7 তারিখ তাওরীত কিতাব হযরতে মুসা নবীর প্রতি নাজিল হয়েছে। রমজান মাসের 14 তারিখ আমার বেরাদার হযরতে ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। আর রমাদান মাসের শবে কদরের রাত্রিতে বেরাদার কুরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই বাবাজি, এই রমাদান মাস, এই রমাদান মাসের 10 তারিখে, মানে 10ই রমাদান, রমাদান মাসের 10 তারিখে আমার নবীজির সবচাইতে কাছে, সবচাইতে প্রিয়, দুঃখের এবং সুখের সাথী, নবীজির সর্বপ্রথম স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা, নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারও ইন্তেকাল রমজান মাসের 10 তারিখে হয়েছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই বাবাজি, শুধু তাই নয় বেরাদার, রমজান মাসের 15 তারিখ, 15ই রমজান, রমজান মাসের 15 তারিখ, রমজান মাসের 15 তারিখ হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে ইনি? যিনি মা ফাতিমার সন্তান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, হযরতে আলীর বড় সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রমজান মাসের 15 তারিখে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন, হাসান হোসেন নবীর প্যারা, আর মা ফাতিমার নয়ন তারা। হাসান হোসেন নবীর প্যারা, আর মা ফাতিমার নয়ন তারা। হাসান হোসেন মা ফাতিমা জান্নাতি বুলবুল, এদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল। হাসান হোসেন নবীর প্যারা, কুরআনকে ধরে রাখো সিনায়, আহলে বায়াতকে রাখো মনের কাবায়। কুরআনকে ধরে রাখো সিনায়, আহলে বায়াতকে রাখো মনের কাবায়। আহলে বায়াতের মুহাব্বতে থাকবে তুমি আরশে পাকের ছায়ায়। মানলে আহলে বায়াত পাবে শাফাআত, মানলে আহলে বায়াত পাবে শাফাআত, জান্নাতি হবে ওগো তারা। হাসান হোসেন নবীর প্যারা, আর মা ফাতিমার নয়ন তারা। হাসান হোসেন মা ফাতিমা জান্নাতি বুলবুল, এদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল। হাসান হোসেন নবীর প্যারা। জোরে বলেন বাবাজি, আপনাদের মধ্যে আমি 15 রমজান পর্যন্ত এসেছিলাম। রমজান মাসের 15 তারিখ কার জন্মদিন? ইমাম হাসানের জন্মদিন। জাযাকাল্লাহ। আমার বাবাজি আপনাদেরকে আর দুই একটি কথা বলে দিই। রমজান মাসের 17 তারিখ, জোরে বলেন, রমজান মাসের কত? 17। রমজান মাসের 17 তারিখ 17ই রমজান ইসলামের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ কাফেরদের সঙ্গে মুসলমানদের বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল।
এই বদরের যুদ্ধের প্রান্তরে 14 জন বেরাদার, এই বদরের যুদ্ধের প্রান্তরে 14 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন। আর এই বদরের যুদ্ধের প্রান্তরে বেরাদার 313 জন মুসলিম সাহাবী মিলে 2000 এর চাইতে বেশি বেধর্মীদেরকে, এই 313 জন বেরাদার সাহাবী রাসূলুল্লাহ 2000 এর চাইতে বেশি বেরাদার বেধর্মীদেরকে পরাজয় করে ইসলামের পতাকা উত্তোলিত করেছিলেন। আব্বাজি আপনাদেরকে বলতে চাই, তাহলে 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছে। শুধু তাই নয়, এই 17ই রমজান নবীজির আরেকটা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকারও ইন্তেকাল হয়েছিলেন। আব্বাজি আপনাদেরকে বলতে চাই, এই রমজান মাসের 20 তারিখ মক্কা জয় লাভ করেছিল। শুধু তাই নয় বেরাদার, মক্কা জয়, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ভারত স্বাধীন হয়েছিল কত সালে, তো আপনারা বলবেন 1947 সালে ইংরেজদের হাত থেকে এই ভারত স্বাধীন হয়েছিল। ঠিক সেই রকম রমজান মাসের 20 তারিখ মক্কা শহর বেধর্মীর হাত থেকে আর কাবা শরীফ মূর্তি থেকে স্বাধীন হয়েছিল। শুধু তাই নয় বেরাদার, রমজান মাসের 21 তারিখ, 21শে রমজান মাসের 21 তারিখ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। জোরে বলেন। এই হচ্ছে রমাদান। এই রমজান মাসে বহু ঘটনা ঘটেছে।